ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। জেনপাস 2026-এর কাউন্সেলিং সংক্রান্ত নোটিশ, কাউন্সেলিং সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে। ডিটেলস তথ্য শেয়ার করা হবে, তাই প্রত্যেকে রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশ অনুসারে কি কি বলা হয়েছে ডিটেলস তথ্য শেয়ার করা হবে। জেনপাস 2026-এর কাউন্সেলিংয়ের যে নোটিশ, তোমরা অবশ্যই সেটা ডাউনলোড করবে, সেটা ভালোভাবে স্টাডি করবে। এবং এই নোটিশে তোমাদের প্রথমে যেটা বলা হয়েছে যে রুলস অ্যান্ড গাইডলাইন্স, সেটা হচ্ছে সেন্ট্রালাইজড অনলাইন প্রসেস, টোটালটাই সেন্ট্রালাইজড অনলাইন প্রসেস এবং 3টে রাউন্ড হবে, তিনটে রাউন্ড হবে এবং ইচ রাউন্ড ইনক্লুডস, এখানে যেটা সবথেকে বড় বিষয় বলা হয়েছে, ইচ রাউন্ড ইনক্লুডস ফ্রেশ রেজিস্ট্রেশনস, চয়েস ফিলিং, সিট অ্যাসাইনমেন্টস, ফিজ পেমেন্ট অ্যান্ড প্রভিশনাল অ্যাকসেপ্টেন্স। প্রত্যেকটি রাউন্ডের আলাদা, ইচ রাউন্ড ইনক্লুডস ফ্রেশ রেজিস্ট্রেশনস, চয়েস ফিলিং, সিট অ্যাকসেপ্টেন্স, অ্যাসাইনমেন্টস অ্যান্ড ফিজ পেমেন্ট। তার পাশাপাশি র্যাঙ্ক বেস এলিজিবিলিটি রয়েছে, যেটা সম্পূর্ণ জিএমআর র্যাঙ্কের ওপর তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে। জিএমআর র্যাঙ্কের ওপর বেস করে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে এবং শুধুমাত্র বিএইচএ কোর্সের ক্ষেত্রে সেটা বিএমআর র্যাঙ্ক অনুসারে হবে। রেজিস্ট্রেশন অ্যান্ড ফিজ to participate, the candidates must registered by the deadline given. Who have not registered will not be considered. এখানে যেটা বলা হয়েছে যে রেজিস্ট্রেশন ফিজ ওয়ান টাইম 500 টাকা, তোমাদের যে রেজিস্ট্রেশন ফিজ ওয়ান টাইম 500 টাকা এখানে বলা হয়েছে। এবং যারা শুধুমাত্র রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করবে কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে, তারাই শুধুমাত্র এই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। এবং রেজিস্ট্রেশন মাস্ট, সিট ম্যাট্রিক্স অ্যান্ড রিজার্ভেশনস, এখানে আলাদা আলাদা ক্যাটাগরির কিন্তু সিট ম্যাট্রিক্স তোমরা দেখতে পাবে। পাশাপাশি এখানে জেন্ডার এলিজিবিলিটি, সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। রেজিস্ট্রেশন প্রসেসটা তোমাদের সাথে ক্লিয়ার করে দিচ্ছি। এলিজিবিলিটি অ্যান্ড র্যাঙ্কিং ক্রাইটেরিয়া, applicants must processed GMR or BMR in GenPass 2026 for the registration. অ্যাকাডেমিক যেটা বলা হয়েছে, অ্যাকাডেমিক্স কারা পার্টিসিপেট করতে পারবে, অ্যাকাডেমিক্সে বলা হয়েছে যে 45% ফর জেনারেল অ্যান্ড ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং 40% রিজার্ভ ফর বিএসসি নার্সিং, এখানে এটা কিন্তু উল্লেখ করা রয়েছে। পাশাপাশি রেজিস্ট্রেশনস ইনফরমেশনস, এখানে রেজিস্ট্রেশন ইনফরমেশনের জন্য যেটা বলা হয়েছে যে ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা করতে পারবে লগ ইন করে, যেভাবে অলরেডি যে মেনশন করা রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তার পাশাপাশি ডমিসাইল সার্টিফিকেটটা তোমরা অবশ্যই একবার এটা দেখে নেবে। ডমিসাইল সার্টিফিকেট এর ইনফরমেশন বুলেটিন ক্রাইটেরিয়া যেটা রয়েছে 6.1 এবং 6.2, এটা একটু দেখে নেবে। এবং ফর এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য সেটা আলাদাভাবে 5.0 যেটা রয়েছে, সেটা সেই অনুসারে কিন্তু সেটা অবশ্যই দেখবে। এবং চয়েস ফিলিং যেটা রয়েছে, চয়েস ফিলিং বিষয়টা খুবই ভাইটাল। চয়েস ফিলিং যে বিষয়টি রয়েছে সেটি খুবই ভাইটাল। এখানে তোমার যেরকম র্যাঙ্ক হয়েছে সেই র্যাঙ্ক অনুসারে তোমরা কলেজগুলি সাজাবে। পাশাপাশি চেষ্টা করবে গভর্নমেন্ট কলেজগুলি প্রথমে দেবার, তারপরে প্রাইভেট যে সমস্ত ইনস্টিটিউশনসগুলি রয়েছে সেগুলি দেবে। তারপর তোমাদের রাউন্ড 1-এর কাউন্সেলিংয়ের যে রেজাল্ট সেটা পাবলিশড হবে। তারপর সেখানে অ্যালটমেন্ট হবে। রাউন্ড 1-এর পর রাউন্ড 1-এর যে লিস্ট সেটা পাবলিশড হবে।
তারপর সেখানে অ্যালটমেন্ট হবে এবং এখানে থেকে ডাইরেক্ট তোমরা যাদের যে কলেজে অ্যালটমেন্ট হবে সেখানে গিয়ে ভেরিফিকেশান করাতে হবে, অরিজিনাল অল ডকুমেন্টস এবং সাথে জেরক্স কপি নিয়ে যাবে। কি কি জেরক্স কপি নিয়ে যেতে হবে সেটা অলরেডি ইনফরমেশন বুলেটিনে তোমরা পেয়ে যাবে এবং এখানেও তোমরা কিন্তু পাবে। এর পাশাপাশি এখানে অ্যালটমেন্ট ইন রাউন্ড ওয়ানের যে ডিটেলসটা রয়েছে, ক্যান্ডিডেটস অ্যালটেড ইন ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস অর ল্যাটার চয়েস, এগুলির জন্য আপগ্রেডেশন ইয়েস নো এর ব্যাপার রয়েছে, সেগুলি পরে তোমাদের সাথে শেয়ার করব। এর পাশাপাশি রাউন্ড 2 এবং রাউন্ড 3 এইভাবে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া হবে। এই পিডিএফটা যেটা রয়েছে এই পেজটা, প্রত্যেকে এই পেজটা কিন্তু ভালোভাবে স্টাডি করবে, কারণ সেখানে ডিটেলস তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। এর পাশাপাশি যারা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, যারা বিএসসি নার্সিং কলেজ খুঁজছো এবং বিএসসি নার্সিং বা জিএনএম করবে ফিমেল ক্যান্ডিডেটরা কম খরচের মধ্যে, তাদেরকে বলবো যে সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং কম খরচের মধ্যে তোমরা জিএনএম এবং বিএসসি করতে পারবে। এটি আইএনসি এবং ডাব্লিউবিএনসি অ্যাফিলিয়েটেড একটি নার্সিং কলেজ, বর্ধমানে অবস্থিত সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং, যেটার এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লিপসে কিছু ক্লিপস। সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং কম খরচের মধ্যে জিএনএম এবং বিএসসি নার্সিং করতে পারবে, ফিমেল ক্যান্ডিডেটরাই করতে পারবে। ডাইরেক্ট যারা যোগাযোগ করতে চাইছো, এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, 7384298457, 7384298457 এই নাম্বারে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ করে নেবে। যারা জিএনএম বা বিএসসি নার্সিং করতে চাইছো, কোর্স ফি ডিটেলস সম্পূর্ণ তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। এবং সবথেকে বড় বিষয়, প্রাইভেটে কম খরচের মধ্যে তোমরা জিএনএম বা বিএসসি নার্সিং করতে পারবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত জানাতে পারবে।